ছাদের মধ্যে সেন্টারিংয়ের কাজ চলতেছে। এটা দ্বিতীয় তলার সেন্টারিংয়ের কাজ। তো নিচ থেকে সেন্টারিংগুলো সব খুলে উপরে নেওয়া হচ্ছে এবং বিমের তলা সেট করা হচ্ছে। তো নিচে যেসব সেন্টারিং আছে সেগুলো হচ্ছে বিমের তলা অবশ্যই 21 দিন পরে খুলতে হবে, যেন সেটা পরিপূর্ণ শক্তি অর্জন করে। এবং সেন্টারিং আগে খোলা যাবে না। সবচেয়ে বেটার হয় যে সেন্টারিং খুলে সেগুলো হচ্ছে উপরে একবারই সেট করা আর কি, না হলে হচ্ছে দেখা যাবে যে কাঠ বা সাইড, তারপরে বাঁশ বা স্টিলের যেসব জ্যাক আছে সেগুলো হচ্ছে শীট এলোমেলো অবস্থায় থাকবে। তো সেন্টারিং খোলার সময় হলে প্রথমে বিমের তলাগুলো খুলে তারপরে হচ্ছে উপরে সেট করা দরকার। এখানে যেটা আর কি কাজ হচ্ছে, তো বিমের তলাগুলো সেট করার সময় অবশ্যই বিম লেআউটটা ফলো করতে হবে। বিম লেআউট ভুল হলে সব কিছুই ভুল হবে। বিমগুলো যেন হচ্ছে তার পজিশন অনুযায়ী, যেটা বিম যে সাইডে আছে কলামে সেটা বিম সে সাইডে দিতে হবে। একটু ভুল হলে সম্পূর্ণ বিমটাই ভুল হয়ে যাবে। তো বিমের তলা সেট করার পরে তারপরে হচ্ছে তার আগে হচ্ছে অবশ্যই লেভেল চেক করতে হবে যে ছাদের কলাম হাইট ঠিক আছে কিনা বা কলামটা কোন লেভেলে আছে, এটা চেক করে নিতে হবে। তো বিমের তলা সেট করার পরে তারপরে বিমের সাইডগুলো মারবে। সাইড মারার পরে তারপরে চেম্বারের কাঠ মারবে। চেম্বারের কাঠের পরে তারপর ডাসা মারবে। ডাসা দেওয়ার পরে তারপরে ছাদের যে ছাউনির কাঠ বলে সেই কাঠগুলো বিছানো হবে এবং তারপরে বিমের যে রড আছে সেগুলো সাজানো হবে এবং তারপরে শীট বিছিয়ে ছাদের রড বিছানো হবে। তবে ছাদের ক্ষেত্রে অবশ্যই ছাদের লেভেল, বিমের লেভেল ঢালাইয়ের আগে অবশ্যই চেক করে নিতে হবে যেন ছাদ এবং বিমের লেভেল ঠিক থাকে এবং ছাদের সাথে সিঁড়িটাও করে নিতে হবে। এখানে দুইটা ফ্লাইট আছে আর কি, ফার্স্ট ফ্লাইট, সেকেন্ড ফ্লাইট এবং থার্ড ফ্লাইট। 3টে ফ্লাইট আছে। প্রথম এবং সেকেন্ড ফ্লাইটটা একসাথে করা হয়েছে এবং থার্ড ফ্লাইটটা ছাদের সাথে করা হবে। তো এইভাবে হচ্ছে দেখা যাচ্ছে যে ছাদের সেন্টারিং করা হয়। তো ধন্যবাদ।